সর্বনাশ, কায়ারও জামাই ষষ্ঠী খাবার আসিয়া শাশুড়ির সাথে থাকে। কি হই ঘোরো? আরে ঘোরো, আরে কি হই? আরে ঘোরো, আরে মুখেন ঘুরেন। এলা বা জামাই, জামাই, আরে খাওয়া দাওয়া পরে করো, আগত গিফট নাও, তোমার জামাই ষষ্ঠীর গিফট। একেবারে দামি বড় 3 তলা বিল্ডিং এর শপিং মল থেকে গিফট আনছো, দেখো তো পছন্দ হয় কিনা। এলা এমন কে? এটা না সারা প্যান কারণজেন। তোমার জামাই ষষ্ঠী খাবার আছেন, শাশুড়ি আর শ্বশুরের জন্য তো কিছুই গিফট নিয়ে আসেন নাই, তাও যে তোমাকে সেরা প্যান্টটা গিফট দিলাম, ওইটাই ধন্য। নাও জামাই খাও। না, ভাতটা খেলে পোষাবি না, আগত মাছের মাথাটাই খাই। হ্যালো, হ্যালো শাশুড়ি মা, তুই আসিলা তুমি তোমার বাড়ি জামাই ষষ্ঠী খাবার। খাসির মাংস, ইলিশ মাছ, রুই মাছের বড় মাথা, ঘন্ট এবং কাঁচা চিংড়ি, আর তার সাথে 25টা পদ রান্না করো। মুই জামাই ষষ্ঠী খাবার আসিল লাগছুম। সর্বনাশ। আরে মিস্ত্রি দারে কি নুসুর নুসুর করে কামাই করে যাচ্ছিস রে, টাকা তো ঠিকই নিবো, খালি স্পিডে কাজ করে পাস না। তোর বাড়িতে এতদিন থেকে কাজ করে করছি, খালি ক্যাটার ক্যাটার করি, ক্যাটার ক্যাটার করি, কোনোদিন তো মাছ মশন খাওয়াবি না। হ্যাঁ, তা তুই মাছ মশন খাবার চাস? তানে এক কাজ করো, মুই এলা মাছ মশনে আনো, দিন শেষে তোর হাজিরা থেকে এলাকায় কাটি নিম। সত্যি রে, तुम्हारे मत किप्टी आदमी आज पहली बार देखा। मैं बहुत दिन से काम किया था, बहुत बारी में। কি গো শুনছো? হ্যাঁ শোনো, জামাই এসে দিচ্ছে জামাই ষষ্ঠী খাবার। হ্যাঁ কস কি? সর্বনাশ, জামাই ষষ্ঠী তো কালকে, আজকে জামাই আসবে। শালা জামাইটাও হইছে শালা রাক্ষস পাড়া, খাওয়া ছাড়া কিছুই বোঝে না। তা হ্যাঁ রে, জামাই না জামাই ষষ্ঠীর নিমন্ত্রণই দেওয়া হয় নাই, তাতে কেন করে জামাই আসবে? নিশ্চয় তুই কছিস। মুই পাং নাই, তোমরা জানেন না তোমার জামাই যে নির্লজ্জ, যেটা খাওয়ায় ওটি দৌড়ে। ঠিকই করছিস, জামাইটা যে নির্লজ্জ, একলা একলা আসবে। কিন্তু কালকে জামাই ষষ্ঠী খোয়াইলে তো মেলা টাকা খরচা হবে রে, এই জামাইটা কেমন করে ভাগে দেওয়া যায়? কি করা যায়? হ্যাঁ, একটা বুদ্ধি আছে, তাহলে জামাই ষষ্ঠী খাওয়া বাদ দিয়ে ভাগি যাইবে। আরে জামাই ষষ্ঠী খাবার যাওয়ার লাগছুম, কিপটেমি করলে তো হবে না, কিপটে শ্বশুরের জন্য কিছু নিয়ে যান। হ্যাঁ, ও দাদা থামো তো। দাদা মাছের কেজি কত? এই রুই মাছ 240 টাকা কেজি। এতলা? আচ্ছা দাদা, ছোট মাছের কেজি কত? দাদা ছোট মাছগুলোর আরো দাম বেশি, 70-80 টাকা পোয়ায়। বাবরে, ছোট মাছের আরো দাম বেশি। আচ্ছা দাদা, তোমার কাছে 20-25 টাকা কেজি পচা মাছ নাই? তা তোমরা ফির কি করবেন, বাড়ি নিয়ে যাবেন নাকি? আরে আর কর না, ওই যে শ্বশুর বাড়ি যাওয়া হয় না, কালকে জামাই ষষ্ঠী, তাই নিয়ে যান। হ্যাঁ, তোমার জামাই ষষ্ঠী খাওয়ার জন্য পচা সোরা মাছের খোঁজ করেন, তোমার তো তখন সেই কিপটে। আচ্ছা দাদা, তাহলে তোমরা একটা কাজ করো। ও শালা, জামাই ষষ্ঠীর যা খানাবি না, মাছের মাথা, পাটার মাংস, মিষ্টি দই, টেঙা দই, শালা। শশী বাবা, ও শশী বাবা, কোথায় গেলেন? জামাই না গো, ওরে শালা, শ্বশুর বাবা তোমার কি হয়েছে? হ্যাঁ খাইটা, হ্যাঁ জামাই আর কন্যা জামাই, তোমরা আসবেন জন্য হঠাৎ করে শুনিয়ে মোর নাই 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 নাই, মানে এই 2 দিন থেকে হঠাৎ করিয়া মুই দমে বাংলা, জ্বর আছে, কাশ, শরীরে ভিটামিনের অভাব, ডাক্তার কইছে 25টা স্যালাইন না লাগাইনে মুই বলে বাঁচিম না। এ হে, তোমার শরীর হলে অসুস্থ,
মন না এলা জামা ষষ্ঠী খাওয়া হয় না, বাড়ি ঘুরি যাওয়া খায় এলা। হ্যাঁ শরীর খারাপ হলে কি আর করবেন, ঘুরিয়ে যাওয়া খাবে, ঘুরি যাও ঘুরি যাও। তোমরা ঘুরে গেলে আমার ভালো, ঘুরি যাও। এত টাকা খরচা করিয়ে এই মিষ্টি দই আম মাছ কিনিয়ে লুঙ্গিলে না মোরা ফেলে দিয়ে বাড়ি যাওয়া খায়। আরে জামাই জামাই তোমার এলে কামাই, তোমার শ্বশুরটা হলো অসুস্থ, তোমরা আম মিষ্টি কি কি আনছেন ওইলে তো খোয়া যাবেন। দাও দাও এলে কি কি আনছেন দেখো। হ্যাঁ জামাই খানিক বসিয়ে যাও, তোমার একে আসিয়ে যাওয়ার তাল। তোমরা বলে মিষ্টি আনছেন তাই মিষ্টির প্যাকেটটা দাও। তোমার অসুস্থ শ্বশুরটা মুই এখন সন্দেশ খোয়াং। অসুস্থ? এই লোকটা কেমন করে অসুস্থ হয়? আম মিষ্টির কথা শুনিয়া থাকির ও লোকটা ছাপিয়ে আসে মোর সামনে। ধুর জামাই তোমরা আমার উপর খান দেখিয়ে বিচার করে লাগছেন। আরে মোর উপর খান ঠিক আছে, শরীরের ভিতরে ভিটামিন এ বি সি ডি এক্স ওয়াই জেড সবে শর্ট, তোমরা আইলে বুঝবেন না। এই যে কথা বলুন না মুই হাঁপসি গেলাম। মা চলো চলো চলো, তোমার মিষ্টির প্যাকেট খান আগত দেও, আগত দেখান সন্দেশ খান। দাও জামাই দে তোমার মিষ্টির প্যাকেটটা দাও, তোমার শ্বশুরকে এখন সন্দেশ দেন। আর কোটে দেয় তোমার মিষ্টির প্যাকেট? মিষ্টির প্যাকেট তো দেখিলে ধরো নাই। আরে শাশুড়ি মা, মিষ্টির প্যাকেটটা হল বড়, সেই ভারী, হাতে ধরলে হাত ছিঁড়ে যাওয়া চাই, তার জন্য ব্যাগা ধরে নিয়ে যাচ্ছ। ও আচ্ছা, তা বীর করো বীর করো। দেখছেন কি ওয়েট বিড়ির চায় না? এই যে না মিষ্টির প্যাকেট। জামাই তোমার এগুলা কামাই, এত বড় মিষ্টির প্যাকেট, এই এত বড় মিষ্টির প্যাকেটের ভরিতে তোমার হাত ছিঁড়ি পড়ে। হ্যাঁ না ফাজলামি পাইছেন? হেই তোমরা আরো পান, জামাই ভালোবাসি যেটা আনছে ওইটাই হইবে তো। এলা জামাই তোমরা না সন্দেশে আনেন নাই, আর খালি আটগান মিষ্টি আর এখন নিমকি আনছেন। ওটাও না বাসিয়ে বাসিয়ে গন্ধের লাগছে। মুই কসম জামাই ভালোবাসিয়ে যেটা আনবে ওইটাই হবে, তাই বলে তোমরা পচা জিনিস আনবেন জামাই? সি 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 সি। আরে শাশুড়ি মা ওই মিষ্টি বাদ দাও তো, শ্বশুরের শরীর খারাপ না, আম খাওয়ান, শ্বশুর বাবার মুখে তলায় রুচি আসবে, দামি আম, মালদার আম। জামাই এলি কি আম আনছেন? পোকায় ভর্তি। আরে পোকা হালায় আম খাওয়াই তো ভাল, তাড়াতাড়ি সাঁতার শিখির পাইবেন। আর এই শালা রাজু দাদা কেমন, উমের গাছ থেকে যখন মুই আম পারং, রাজু তো মুখ একবারও করলে যে উমের গাছের আমত পোকা। তাহলে কি আম কিনে আনিলেন হয়? না না, তাহলে ওই রাহুল গড়বাড়ির গাছের আমগুলো আনলু নাই, উমের আমগুলো টেঙা কিন্তু পোকা নাই। শালার জামাই সব কেমন কিনছে রে, তাও বলে গাছের আম রে। আরে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খাবার জন্য কাকো পাশের বাড়ির গাছ থেকে আম পাড়িয়ে নে, তাও আবার পোকা আলাম। অসুস্থ শ্বশুর তোমরা তাহলে কিছুই খুঁজে পাইলেন না। তোর শ্বশুর বাবা তোমরা কি ভাবছেন যে মুই তোমার জন্য কোনো কিছু ব্যবস্থা করুন নাই? তোমার জন্য মুই বড় মাছ আনছুং। বড় মাছ? হ্যাঁ বিশাল বড়, দেখিয়ে তোমার হাতটা ভাঙা যাবে। হ্যাঁ এটা বিকাল বিকাল বিকাল। হ্যাঁ এই যে নাও ফিতে টানো, ফিতে টানো। আরে একলা হবে না, দুজনে টানো। বাপরে বিশাল বড় মাছ বোধহয় রে। আরে শ্বশুর বাবা তোমার শরীর অসুস্থ না, তাই বরফ দেওয়া মাছ খাওয়া যাবে না, ওই জন্য তোমার জন্য শুটকা মাছ নিয়ে যাচ্ছি। আর শুটকা মাছ ভিটামিনও আছে, ভিটামিন ডি। তোমার কথা শুনিয়ে মোর বোধহয় হার্ট অ্যাটাক আসিল লাগছে। কে শ্বশুর বাবা তোমার করিং না যে মাছ দেখে তোমার হার্ট অ্যাটাক হইবে? ও বউ থাকাও, আমি অসুস্থ বেশি হইতেছি আমার রে। মুই আজকে বাড়ি যাবার চালুম, কিন্তু তোমার তো শরীর অসুস্থ আরো বেশি হইল। এলা কেমন করি যাং তোমাক থুইয়া, তোমাক এমন অবস্থা থুইয়ে গেলে ভিত তোমার বেটি ধরিয়ে মুখ ডাঙাইবে। যতদিন তোমরা সুস্থ না হন ততদিন মুই এটি রং নাকি? তাহলে ঘর যাং।
শালা জামাই তার বিয়ের জন্য নাটক শুরু করলাম, আর ওই নাটকতে আমরাই বেশি করে ফাঁসলাম। কেন উল্টারো শালা আর ওই জামাই তাহলে বিছনে টিসনে গোছে দিলুম, থাকো। আর ওটি জল আছে, জল দেশটা পেলে জল নিয়ে খান। আর কিছু লাগবে কি? একটা বিড়ি দিলে ভালো লেগায়। কি করলেন? না সবাই লাগলে নন্দনকার থেকে মুই এলা ওখানে নিন, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে মুই গেলুম। কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, মোর সব বন্ধুগুলো স্টোরি দিবে, মাছের মাথা, পাটার মাংস, ইস মিষ্টি দই। আর মোর যে হইলে একটা কিপটে শ্বশুর, মুখ যে খোয়ায় না খোয়ায়, ভাল লাগে না রে। না এই টেনশনে বাইরে যেয়ে একটা বিড়ি খেয়ে আইসো। এই শালা কিপটে শ্বশুরের শাশুড়ি সম্মান দিবের জন্য পাইসলে বাকে আসিয়ে বিড়ি খাওয়া খায়। এই শালা শ্বশুর আর শাশুড়ি ধরে মোর জীবনটাই তেনা তেনা। আমি চন্দ্রমল্লিকা, তুই এখানে কি করতে আসছিস? কে তুই? এ ভূত দিদি, মুই কিছু করং নাই, মুই এইবারই আছুম জামাই ষষ্ঠী খাবার, মুই হলুম নতুন জামাই, মাছের মাথা খাবার আছুম। তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস তাহলে আমি তোর মাথা খাবো। কি আজকেও বোধহয় মুতির জিয়া ভূতের ভয় খেয়ে দৌড়ি আসলেন? বেটিক বিয়েও দিছেন, জামাই আছে বাড়ির জামাই ষষ্ঠী খাবার, তাও আর তোমার একলাই মুতির যাওয়ার ভয় কাটিল না। অনেকক্ষণ তাকে কথা কবা দিচ্ছুম, তোমরা কেবা মোরে দি দেখেনো না, ঘোরেনো না। দেখো মুখখান এদিখানে ঘুরেন তো, তোমার ভূতের ভয়ে খাওয়া মুখখান খানেক দেখো। সর্বনাশ, কায়ারও জামাই ষষ্ঠী খাবার আসিয়া শাশুড়ির সাথে থাকে। কি হই ঘোরো? আরে ঘোরো, আরে কি হই? আরে ঘোরো, আরে মুখখান ঘুরেন। এলা বা জামাই। হ্যাঁ জামাই, তোমার মন ঘর কি করেন? তাও আবার শাশুড়ি এখন সেই শ্বশুর বাবা, তোমরা যেমন ভাবিতেছো রকম না হয়। আসলে মুই বিড়ি খাবার আসলে মুই পেশাব করে বাইরে গেছুম তো, তাই ভূত দেখিয়ে ভয়তে এই করাছি থাকছুম, মুই এত কিছু জানো না। ভয়? তোমাকে নিয়ে বাচ্চা সাবা যে ভূতের ভয় খান? তোমরাও না এলাও একলাই মুতির চেপার ভয় খান, আর জামাইও কয়। যাই হোক ওগুলো ছাড়ো, শাশুড়ি মা তোমরাই বরং একটা কাজ করো, তোমরাই ওই ঘরে যে ঘুমেন, মুই বরং এটি ঘুমেন। মোক ভূতের ভয়ও লাগে, আর তাছাড়া শ্বশুরের তো শরীর খারাপ, পড়া দেওয়াও হবে। ঠিক আছে, তোমরা এটাই থাকো, মুই ওই ঘর দিয়া থাকো। জামাই তোমরা এই পাশে। হরে জামাই, শ্বশুর বাড়ি আসিয়া শ্বশুরের মাথা চাপ ফেলেয়া সুখের বিড়ি টান টানি লাগছেন। তোমাকে এই বাড়ি থেকে তারাই খাইবে। তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস তাহলে আমি তোর মাথা খাবো। হায় রে কপাল, জামাইক মুরগি বানাবার জন্য মুইয়ে ভূত সাজলুম, লাস্টে মুই মুরগি হয়ে গেল। লাস্টে ওই জামাইটাই মোর সাথে থাকিল। দেখ দেখ কত জোরে নাক ডাকি দিচ্ছে। ইস মোর বেটিটা যে কেমন করে ইনের সাথে ঘুমাই না যাইবে না। ইস কালকে যে আরো কি কাণ্ড হইবে, কালকে তো জামাই ষষ্ঠী। নাও জামাই খাও। এত বড় মাছের মাথা না, ভাতটা খেলে পোষাবি না, আগত মাছের মাথাটাই খান। শ্বশুর বাবা
মুই ভাবছি এটা বড় মাছের মাথা খাবার দিচ্ছ। মাছের মাথা ভাবিয়ে কাই শ্বশুরের ঠেল কামড়ায়। শালার জামাই রে, তোমরা যদি মোর জামাই হইলেন না হয় না, তাহলে মুই তোমার কামাই ছাড়ে দিলুম। শালা কেমন জামাই রে, কামড়িয়া দাঁতের দাগ বসে দিছে। কালকে ডাক্তারের দোকানে যে টক্সাইড দেওয়া হবে 40 টাকা। এই শ্বশুর জামাই থাকছে বিছনাখানা এখানে বসেও থই নাই একেবারে। আরে হ্যাঁ এখানে ভিজে কে এলে না মুত মোর বিছনাত কাই মুতিছে। তোমার শ্বশুর জামাইয়ের মধ্যে কাই বিছনাত মুতছেন কোন? নাইলে কিন্তু দুইজনকে মুই বাদন নাচান নাচাই। আরে ভগবান, মোর যে ছোটবেলার রোগটা ফিরিয়ে আসিল নাকি কায় জানে। মুই কিতে বিছুম মুছুম কবরে পাং না। শালা মুই মুতি দিছো কি ভূতের ভয়েতে? তোমরা কি শিকার করবেন নাকি মুই মাই শুরু করিম? হ্যাঁ গো গিন্নি, ওই যে আমার পাড়ার বেঙ্গুদা আছে না, উনি না ছোটবেলায় 4-5 জনের মধ্যে কাই পাতিছে, পাতা শুনিয়েই কয়া দিবার পাইছে। তা উনি দেখাইলে হয় না কাই মুতিছে কয়া দিবে। ঠিক আছে, কাই কোটে মূত্র বিশেষজ্ঞ আছে দেখান। শালা শ্বশুর জামাইয়ের মধ্যে যাই মুচ্ছে না কে, মালটা পুরো খেসরা। যেইটা বোঝা গেল বুঝছেন, তোমার বিজনেস মুতিছে মনে হয়। না, এটি যদি একজনের নাম কং পরে মুখ ধরিয়ে ফাটাইবে, তার বদল দুইজনের নাম কং কয়া আড়ি থেকে পালাং। বুঝছেন বৌদি, এই মুহূর্তে ককটেল আছে, শ্বশুর জামাই দুইজনে মুতিছে, দুইজনকে ধরে ফাটান, মুই পালাং। তবে রে তোমার দুজনকে অনেক নাটক করছেন, এলা যাও বাজার দিয়া জামাই ষষ্ঠীর খরচা আনো। অসুস্থ হওয়ার নাটক করতে করতে বউ ঝাঁটার ডাং খেয়ে শ্মশানে বুঝি অসুস্থ হয়ে গেলাম। আরো আমার শ্বশুর খরচ আনির যাওয়া খাবে। ভাই আচ্ছা, আমার পাড়ার সবচেয়ে টেঙা আমের গাছ কার আছে রে? কে হুনেটা আমার গাছের আমগুলোই না দুনিয়া টেঙা। হ্যাঁ আচ্ছা, তোমার গাছের আমটা খাইলে কি কয়া যায়? দাঁত কি শিরশিরে, মেজাজ কি গরম হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক করছিস, সেই টেঙা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তোমার গাছ থেকে কয়টা আম পাড়ি দে না, মুই তো গেলে 5 টাকা বিড়ি খাওয়ার দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুই পারি দেন। তাহলে মুই ধোকাং, তুই আমগুলা কুড়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই ঝাঁকাও না। জামাই মোক তোমরা পোকালা আম খাইছেন, মুই তোমাক আম খাইম জরকাট্টা পা টেঙা, দেখো কেমন লাগে। দাদা আজকে তো জামাই ষষ্ঠী, তা ভালো মাছ কি কি আছে? এই জামাই ষষ্ঠীর জন্য ইলিশ আছে, কাতল আছে, 400-500 টাকা কেজি। আর দাদা আমার জামাই অত ভালো না, অত দামি মাছ জামাই খোয়া লাভ নাই, জামাই যে আমার রাক্ষস। কম দামি কম বাজেটের আর মাছ কি আছে সেইটা কোন? হ্যাঁ, জামাই কম দামি মাছ খাওয়াবেন? আচ্ছা তাহলে রুই নাও, 250 টাকা কেজি। না দাদা না না, এত দামি মাছ আমার জামাইও খোয়া যাইবে না, জামাই যে রাক্ষস 1-2 কেজি মাছ একলাই খেয়ে ফেলাইবে। আরো কম দামি কি আছে সেইটা কোন? হ্যাঁ, আরো কম দামি মাছ? তাহলে ভেটকি মাছ নাও, 180 টাকা কেজি। 180? দাদা 50-60 টাকার মধ্যে কোনো মাছ হবে না? 50 টাকা হইলেও চলবে। সারা তোমার তো তখন সেই গিফটটা, বছরে একটা দিন জামাই মাছ খাওয়াবেন, তাও 50 টাকা মাছ খোঁজেন। দাদা তোমরা কি বুঝবেন, সবার জামাই জামাই, আমার জামাই রাক্ষস। আমরা যদি 50 টাকা মাছ নিয়ে না যাই না, 10-12 পিস মাছ একলাই খেয়ে ফেলাইবে। ধুর, তাহলে তোমার দোকান থেকে মাছ কেনা বাদ দাও, পৌরসভার ড্রেন থাকিয়া 2-3টা দাইকে পুটি মাছ তুলিয়া জামাই খোয়ান যেয়া ভাগো। শালা কিপটে মাছ। দাদা কি ভালো তাজা তাজা মাল জাল আনছেন? ষষ্ঠীর বাজার একদম খুব সুন্দর সবজি আছে, দেখেন সবজি নিয়ে কোনো টেনশন নাই।
জামাই ষষ্ঠীর সব স্পেশাল সবজি আছে। এই দাদা অত তাজা দামি সবজি না লাগে, এমন একটা সবজি দাও যেটা খাইলে জামাইয়ের মুখ পুড়ি যাবে। মানে করলা পাওয়া যাবে, করলা। হট, তুই কি পাগল নাকি রে? জামাই ষষ্ঠীর দিন মাসি জামাই করলে খোয়ায়। আরে রাধাদা তুই কি বুঝবো রে ভাই, মোর জামাই যে কিপটে তুই জানিস না। মোর জন্য কি আনছে জামাই ষষ্ঠীর জানিস? একটা শুকটে মাছ আর কটেছের কচা সরা আম। তাহলে তুই কেমন করে ভালো শাকসবজি খাওয়াবো? ওই জন্য মুই তো একটা কইলে চালম, যাতে কইলে খেয়ে জামাইয়ের মুখটা তিতে হয়ে যায় আর টের পায় যে শ্বশুর কি জিনিস। বুঝছুম তারা এমন করলে দিন না, তোর জামাই এই করলে খালি 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দে 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 দে। আচ্ছা দাদা আর একটা কথা, তোরতে ধরা কচু পাওয়া যাবে না? মানে জামাই খাইলে যেন জামাইয়ের মুখত বল বলে ধরে। এমন কচু দিন না, এই কচু খালি না তোর জামাইয়ের মুখ না ফুলিয়ে ঢিসিয়ে লাগবে। सौका दो सौका दो सौका दो कोई है? सस्ता माल है सस्ता माल, सौका दो सौका दो सौका दो सौका दो सौका दो सौका दो कोई है? সকাদ ব্যাপারটা কি? ও দাদা হ্যাঁ, এই কি কি সকাদ লাগে দিছেন, কি সকাদ মানেটা কি? सौका दो माने 100 रुपए में 2 पेन, আর যদি শার্ট নিতে চান 100 रुपए में 2 शर्ट। হ্যাঁ কোন কি এই প্যান্ট শার্ট গুলোর এত দাম কম কে? এগুলো কি কোম্পানির শার্ট? फटा कंपनी का माल है। ফাটা কোম্পানি? মালগুলো কি পুরেন নাকি? অত দেখতে হবে না, পুরো ব্র্যান্ডেড মাল আছে। পুরো ব্র্যান্ডেড? মোর ওই শালা কিপটে জামাইয়ের জন্য এই ফাটা কোম্পানির প্যান্ট শার্টই গিফট একমাত্র উপযুক্ত। জামাই মোর জন্য শুকতে আর ওই পোকা আলা আমানা। হ্যাঁ দাদা তাহলে 2টা প্যান্ট আর 2টা শার্ট দাও, আমি তোমাকে 200 টাকা দিবে লাগছে। আরে শাশুড়ি মা নেও, তাড়াতাড়ি আনো, আর কতক্ষণ লেট করবেন? অতক্ষণ মোর মন মানির ধান নাই, তাড়াতাড়ি আনো। জামাই আরে খাওয়া দাওয়া পরে করো, আগত গিফট নাও, তোমার জামাই ষষ্ঠীর গিফট। একেবারে দামি বড় 3 তলা বিল্ডিং এর শপিং মল থেকে গিফট আনছো, দেখো তো পছন্দ হয় কিনে। হ্যাঁ এমন কে? এটা না সেরা প্যান কার আনছেন? তোমার জামাই ষষ্ঠী খাবার আনছেন, শাশুড়ি আর শ্বশুরের জন্য তো কিছুই গিফট নিয়ে আসেন নাই, তাও যে তোমাকে সেরা প্যানটা গিফট দিলাম ওইটাই ধন্য। এ গিন্নি জামাই হোক খাবারটা দে, জামাই ষষ্ঠীর খাবারটা দে। দেখছেন কতগুলো পদ, কতগুলো প্লেট, আরো প্লেট বাকি আছে না? যা যা না না যা যা যা। নেও জামাই খাও। বাহ খাবারের আইটেম তো ভালোই করছেন, তাহলে লেট না করেন শুরু করেন নাকি? হ্যাঁ করো করো। এলা এইটা না ছোট চ্যাং মাছের শুটকিয়া? নিজে আনছে শ্বশুরের জন্য একটা শুটকে, আরো বড় মাছ খাবেন, ওইটা খালি খাও, না খালি বাদ দাও, উঠি যাও। এইটা কি? এটা সবুজ শাক, ভিটামিন ABCD সবই আছে, তোমার মাথার খানিক বুদ্ধি হবে। খাও তো খাও, তাহলে বিজনেস মুতবেন না, খাও। এটা কি দেখে? ওটা করলা তিতে, ওইটা খাইলে বিজনেস মোতার রোগটা সারি যাবে, বুঝছেন? জামাই শালা জামাই শ্বশুর কাল জামাই তিতে কয়, শালা কিপটে শ্বশুর। আমটা মনে হয় ভালো আছে, কোনো পোকা নাই। হ্যাঁ খাও খাও খাও, আমটা খাইলে না কয়া যাবে, বুঝছেন? সারা জীবন মনে রাখবেন যে জামাই ষষ্ঠীর শ্বশুর বাড়ি যে আমটা খাসুন। খাও না, খাও খাও খাও। এত টিঙা কে? খুব টেঙ্গা না? মিষ্টি আম খাইলে তো মনে রাখেন পাইলে না, জামাই ষষ্ঠীর শ্বশুর বাড়ি আসিয়া টেঙ্গা আম খাওয়া গেলেন, এটা তোমার সারা জীবন মনে থাকবে। কি কথা ইস কথা, ঠিক কথা কলুং নে। এই জামাই তোমার শ্বশুরেরটা বাদ দাও তো, তোমার শ্বশুর তোমার সাথে একটা হিংসা করে। মুই তোমার জন্য খাসির তেলের বড়া বানাচ্ছি, তোমরা এইটা খাও। খাসির তেলের বড়া? শ্বশুর মশাই সেই বাজি। হ্যাঁ তোমরা খুব ভালো না, তাহলে মারি দেন। এই শালা কিপটা জামের জন্য আদর করে আরো খাসির তেলের বড়া আনছে, মোরে পকেট থেকে টাকা চোর করে বেঁধে আনছে, খালি টাকাগুলো ধ্বংস করবে।
কি জামাই সেই টেস্ট না? আরে জামাই কেমন লাগাইছে? মোর বিসিনে জামাই মুচ্ছে, মুই কি জামাই ছাড়ি দিম? কে কি করছিস তুই? রন জামাই মোর বিসিনে মুতি দিছেন তো, তোমার এই যে খাসির তেলের বড়ার বদলে লঙ্কার গুড়ের বড়া খাওয়ান। বাহ, কিপটে জামাই তুই ভালো শাসন করছিস। যেমন জামাই তেমন শ্বশুর শাশুড়ি।